ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আলেম ছিলেন না, ওলিও ছিলেন না, আলেমও ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। যেমন আমাদের দেশে বিক্রমপুরের শাসক ছিল রাজা বীর বিক্রম, উনিও একটা এলাকার শাসক ছিলেন। রাতে ওনার ঘুম ভেঙে গেছে কোনো আওয়াজের কারণে। তাকায় দেখেন ওনার মাথার উপরে ছাদে জানি কে হাঁটতেছে। উনি ডাইকা জিজ্ঞেস করছে, তুমি গভীর রাত্রে আমার ছাদে হাঁটো কেন? আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। তো লোকটা মুস্কি হাসি দিয়া বলতেছিল, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে তুমি পাগল নাকি? উট ছাদে পাবে কি করে? উট তো জঙ্গলে পাবে, না হয় মরুভূমিতে পাবে। তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে তুমি পাগল হওয়ার যুক্তি তো আছে, কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন না। এতটুক কোথায় জীবন চেয়ে বিদায়। আবারও এখনো আমার কথা শুরু হয় না। মনোযোগ লাগবে, পরিবেশটা নীরব লাগবে। কেননা কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য পিছে যারা আওয়াজ করতেছে ডাইনে বামে সব বন্ধ করতে হবে, তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে। আর নাইলে বললাম না, সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও 3 দিনের মাথায় শেষ হয়ে যাবে, কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না। যেমন ছিলাম তেমনই থেকে যাবে। নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল, কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না। সহজ ভাষায় বলতেছি, চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ ডেলি কতটুকু বলি। কালকে তো চলে যাব, আল্লাহর কাছেই তো যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যেতে হবে। কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আসবে। চলে তো যাব কালকে, কিন্তু কে কখন যাবে এটাও জানে না। যাওয়ার কোনো বয়স নাই, কোনো সময় নাই, কোনো অবস্থা নাই। সুস্থ মানুষও চলে যেতে পারে, যদিও ডাক্তাররা কোনো না কোনো কারণ দেখাবে, আর এটার পিছনেও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন রূহ নিয়ে যাওয়ার জন্য, তো ওনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসবো, মানুষ তো আমাকে সারা দিন আলোচনা করবে আর গালি দিবে, বলবে লোকটার কোনো কাম নাই। আমাদের এলাকার থেকে, দেশ থেকে, দুনিয়ার থেকে সারা দিন মানুষ উঠাইতে থাকে। ডেলি কিন্তু 6 লক্ষ লোক উঠান। কয় লক্ষ? বিশ্বাস হয় না? গুগলে সার্চ দিয়া দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে। WHO বলে দিবে 6 লক্ষ লোক ডেলি উঠে।
তো আল্লাহ ওনার ভাবনার বিপরীতে বলছিলেন সাআজালু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। করোনার সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে, এক পত্রিকালাও তো বলে নাই যে আজরাইল ডেলি এত লোক উঠায় নিয়ে গেছে। উঠায় নেওয়া যায় কে? আরে বলেন না, আজরাইল আলাইহিস সালামই তো উঠায় নেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, অপারেশনটা তো উনিই করেন, ঠিক না? টিম তো উনিই নিয়ে আসেন, ঠিক না? কিন্তু কেউ তো ওনার নাম নেয় নাই। সবাই বলছে করুণা 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 করুণা। করুণা তো একটা কারণ ছিল। এতগুলা লোককে 3 বছরে উঠাবে, এটাই সিদ্ধান্ত ছিল। এটাই কি ছিল? এটা কি ছিল? সিদ্ধান্ত ছিল আল্লাহর। তো কাল যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই, যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে। যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আবারও বলতেছি, আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না এই মজমায় কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি, চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলুক যুবকরা, ওরা কি আল্লাহর ভোগ করে না? না করে না? কি বলে, আল্লাহর ভোগ করি না? হ্যাঁ, ডেলি আল্লাহর গুণ খাই না? গুণ কতটুকু গাই বলেন? দুনিয়ার মানুষ তো কোনো জিনিস স্বার্থ ছাড়া করে না। আল্লাহর নুন তো 24 ঘন্টা খাই। একটা দেখামো, অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না 30 টাকা লিটার, গোরাশালের মানুষকেও ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। লিটার কত? কত? দুনিয়ার কোথাও 30 টাকা লিটার অক্সিজেন নাই। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের সিলিন্ডার গুলা লিটার হিসাবই আছে, যা দেখেন। আমি 30 টাকা ধরলাম, 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। কত? আমি বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান। ডেলি প্রত্যেক নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ পার হেড 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার হলে 16,500 টাকা বিল দিতে হতো ডেলি, এভরিডে। মাসে বিল হতো 4,95,000 টাকা। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, একটু চিন্তা করা উচিত। ডেলি নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই, গ্রাম্য ভাষায় বলতেছি, গ্রাম্য ভাষায়। যুবক একটু ভাবো, কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো, আর প্রশ্ন করলে উত্তর কি দিব, কি যুক্তি দাঁড় করাবো, কি যুক্তি যে এই কারণে আমি গুণ গাইতে পারি না? বলেন। ওয়াজ লম্বা দরকার নাই,
এতটুকুই যদি কার মাথায় ঢোকে তাহলে যথেষ্ট। এই ভাবনাই ওকে জান্নাতে নিয়ে যাবে। আমি হাদিস দিতেছি, হাদিস আল্লাহর বাণী দিতেছি, আল্লাহর বাণী, হাদিসে কুদসি। এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, যে আমি শেষ, আমি ধ্বংসপ্রাপ্ত, আমার ঠিকানা মনে হয় দোজখ হবে। আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পৌঁছতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটে আইসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর কারণেই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আবারও আমি প্রথমে যেতেছি, লম্বা কথা হবে না, কিন্তু লম্বা কথা মনে থাকে না, অল্প, এই জন্যই বলতেছি। ভালো মতে ভাবেন, ভালো মতে শুনেন। বাবা দরকার, শোনা দরকার যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি, আমি কতটুকু ভোগ করি, কতটুকু সেবা নেই, কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন, কতটুকু সেবা দেন। সবাই তো পড়ি না, হয়তো কেউ কেউ পড়া ঘুমাই, ঘুমের দোয়া পড়া ঘুমান তো সবাই না, মনে হয় 2-4 জন হবে, অথবা 10-20 জন হবে। সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমাই না, ঠিক না? পড়া ঘুমান না, এই যুবকরা তো পড়া ঘুমায় না, ওরা তো ঘুমের দোয়াই জানে না। ঘুমের সময় তো আমি বলি আমুতু বিইসমিকা, আমুতু, তোমার নামে মরতে চললাম। ঘুম তো মৌত, এই জন্য তো জান্নাতে ঘুম নাই। আপনি তো স্বীকারোক্তি দিয়ে ঘুমাইতেছেন, বিইসমিকা আমুতু। ওলামা নাই তো, থাকলে জিগান তর্জমা, আলেম জিগান তর্জমা, তর্জমা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার নামে মরতে চললাম। সকালে আপনাকে কোত্থেকে উঠাইল? মরা থেকেই তো উঠাইল, ঠিক না? আপনি তো স্বীকারোক্তি দিয়ে মরে গেলেন, ঠিক না? আপনি বলবেন আমি ঘুমায় গেছি, কিন্তু বললেন তো বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম। গুম্মানি মৌত। আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইল, এটা কি কম? এটা কি ছোট? আরে বলেন না, খালি আওয়াজ করতেছেন, তাইলে ওয়াজ করবো না, বন্ধ করে দিব। আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না, যতটুক শোনাবো অতটুকুই শুনবেন। এই পর্দা সর্দা উঠায় দেন, এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন। মহিলা থাকলে পর্দার দরকার ছিল, এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিতে হবে আল্লাহকে। লাতুসআলুন্না আনিন নাঈম। হতে পারে গোরাশালের মানুষ
এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন, এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন, মিলায় দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলায় দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলায় দিতে হবে। তুমি 2 ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো। 26, 13, 13, 26, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্লাশ হয় না? ফ্লাশ। তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুসআলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের জিজ্ঞাসা করা তোরে ফাঁসায়, 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু, আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার وظننت أنك من أهل النار منحت إليك رضواني। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবই ডাকবো, মাগফিরাতে ডুবাবই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু। এরকম এই শরীর থেকে বাহির করা 100টা দেখানো যায়, 100টা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে? এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুইও অকৃতজ্ঞ হলি কি করে?
সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না, কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন? হাফেজ কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতে কি করা না করেন নাই? কিতাবে নাই, বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওই রমজানে 2 বার দাওয়ার করছেন, অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছেন, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান, ফিহি মদিনাতুম মিন মারজান, হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে। উপটোকন ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে, একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে, হাদা কেরামাতান লিল কুরআন, তুই আল্লাহর কুরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়? কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যে অবকাশ কাটাবে, অবকাশ। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলো জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোনো নেয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না। দেখছেনি? দেখছেনি? যদি দেখতো তাহলে তো মেরাজের রাত্রে আরেকটু আগে যেত, ঠিক না? উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে আনিছে, বলছে আগে চলেন, অনুমতি নেই। অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে, আপনার, আর কারো নাই। কারো নাই। কার অনুমতি আছে? আপনার অনুমতি আছে আগে যাওয়ার, আর কারো অনুমতি নেই। দ্বিতীয় একটা বলছে, আমার শরীরে শক্তিও নাই। ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে, আর কাউকে দেয়। ওই সিনাটা শুধু আপনার, আর কারো সিনা না। কেউ সহ্য করতে পারবে না, সামনে যাবে তো। যদিও ওলামা মানবে না, বলে দিতে মন চায়। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি না। যদিও ওনার মতো মনীষী লেখছে, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, যদি 1 বিঘা আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি চলে যাব, আমি থাকবো না।
তো উনি তো কোনো বিনিময় পাবে না, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না, ভোগ অধিকার নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাতে কিছু আসে যায় না। তোকে তো ভোগ অধিকার দিলাম, তোর জন্য তো প্রতিদান রাখলাম। হায়, দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া, কি দিয়া, কি দিয়া? আরে জোরে বলেন, টাকা না কাগজ? তো ছাপের পার্থক্য, এটা তো আসলেই কাগজ। আমেরিকানরা ছাপ দিলে ডলার বলে, ইংল্যান্ডাররা ছাপ দিলে পাউন্ড বলে, ইউরোপালরা ছাপ দিলে ইউরো বলে, সৌদি আরবে ছাপ দিলে কি বলে? কুয়েতে ছাপ দিলে কি বলে? আর আমগো দেশে ছাপ দিলে কি বলে? টাকা। আসলে এটা কাগজ। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাত যদি এই উম্মত চিনত, তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে, মক্তবে। ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বয়ে রয়েছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90% তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90% মুসলমান নামাজ পড়ে, 90% যুবক নামাজ পড়ে, 90% পুরুষ নামাজ পড়ে না, 90% যুবতী নামাজ পড়ে না, 90% নারী নামাজ পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়া। 250 কোটি মুসলমানের ভিতরে 90% মুসলমান নামাজ পড়ে না। যদি জান্নাত চিনত, সব ছেড়ে দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়ত না। মসজিদ কখনো তালা রাখতো না। হায় হায় হায়, উলামা একমত হবে, প্রথম কাতারের জন্য শুধু এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনতে যে 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় পদদলিত হয়ে 27 জন মারা গেছিল। মনে আছে? না মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোথেকে? এখনো মিডিয়া আছে, সার্চ দেন, বেরিয়ে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুল বলে, ঝগড়া যদি আমার উম্মত করতো, তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হইত। ঝগড়াও না, লড়াই হইতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক,
পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সোয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন? হায় হায়, আল্লাহ রসুল তো বলে এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। 2 ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনত, হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইল ওই 2 ওয়াক্তে শরীক হইত, জানের বাজি লাগাইয়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিব, রক্তের বন্যা বয়া দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দেব। আচ্ছা তুই থাকবি না, পদ কোন জায়গায় দেব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ 2 ওয়াক্ত নামাজ জান দিয়া হইল শরীক হতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়ল সিধা জান্নাত। এই 2 ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই 2 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাঁটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার। যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি। একটু চিন্তা করেন, বকরি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মউত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামো কি করে, প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না। আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ, অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া, জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উঠতেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বসে কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলো দেখা।
রাগ হয় না, আমারও মনে চায় আপনার ঘরে দেখা থাকতে। বলি তারপরে দেখেন, বলছে কেন কাঁদি সেই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যায় বললো মালিক মাফ করে দে না, অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলা, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নেই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি না, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় আছে এখানে, কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না আমার। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে, আমার কোনো আপত্তি ছিল না। কারণ আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল না, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইত। কেন ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাইস না, তাইলে 309 বৎসরও ঘুম পড়া থাকে। আসহাবে কাহফ কয় বৎসর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বৎসর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমি হেড অফিস চিনি কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বছর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইল, ওদের ঘুম ভাঙলো না। 309 বছর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাহফ আমার এই 2 চোখে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে এই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না, বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার একটু খুলে ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে?
তো আপনি তো মরতে চললেন, যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোন মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। ১৬ লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রাসূলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে, বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে, আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর না চলে তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসাইনের গলায় ছুরি চলবে, তারপরও আমার কান্না নাই। আমার কান্না শুধু উম্মতকে নিয়ে, উম্মত। কিন্তু লানত আমাদের জিন্দেগির উপরে। লানতই বললাম, রাগ হয় না। লানত যদি না হইতো তাহলে যেই রং নবীর রঙে রঙিন হওয়ার হুকুম দিলেন আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওই সমাজের যুবক নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে কি করে? এদের সবার চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। হায় হায়, কি করে 14 তারিখ উদযাপন করে? মুসলমানের ঘরে জন্ম নিয়া, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া। অনেক সময় বাপও ছেলেকে বুঝায়, বেটা আমার দিকে চায়া, আমার বংশের দিকে চায়া, তোর জন্য এই কাজ শোভা পায় না। বুঝায় না, বুঝায় না। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী মানে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, খায়রে উম্মতের মুকুট পড়াইলো, ও 14 তারিখ উদযাপন করে কি করে? ও 31st নাইট করে কি করে? আসতেছে নভেম্বর, চলতেছে 31st নাইট। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রে গাড়ির দখলে যাবে না, গাড়ির দখলে যাবে না। এই পলাশের ব্রিজ যুবকদের দখলে চলে যাবে, ঠিক না? সত্য তো? ও 31st নাইট উদযাপন করে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পেয়েছি। উনি কাঁদতেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদে কেন? জিজ্ঞাসা করো জিবরিল, বন্ধু কাঁদে কেন? বলছে উম্মত। আরেকটা বুঝবেন বলবো? হ্যাঁ, আজকে তো দেখি একটা চেয়ারের জন্য জানও দিতে চায়, চাই ওটা ইউনিয়ন পরিষদের হোক, মেম্বার হওয়ার জন্য জান দিতে চায়। আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য।
নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন এরকম আল্লাহর কুরসির পাশে লাগানো হবে। 1 সেকেন্ডের জন্য বসে দেখবেন না, 1 সেকেন্ডের জন্য শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আরেক রিওয়ায়াতে আছে, আমি উম্মতের কান্ডারি চেয়ারে যদি বসলাম আর চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাইলে উম্মতের কান্ডারি হিসাবে কিয়ামতের মাঠে চিৎকার কে দিবে? রব্বি উম্মতি উম্মতি। এই চিৎকার কে দিবে? 16 লক্ষ নবী তো নফসি নফসি বলবে। জিবরিল আলাইহিস সালাম তো মাটিতে পড়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কেন? লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, সৃষ্টি কোনদিন এরকম রাগ দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আর কোনদিন দেখবেও না। সর্বসব রাগ আল্লাহ ওই দিন ছাড়বে, দেখাবো। ফেরেশতা পর্যন্ত মাটিতে পুরা চিৎকার দেবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি, আপনার আমার নবী ওই দিন কিয়ামতের মাঠের ভিতরে দাঁড়ায় চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচা। ওই নবীর কারণে আমরা পাইছি, নাইলে পাইতাম না। হায় হায়, যুবকদের মোবাইল খোঁজলে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে একটু লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই, ইংরাজি তো এই জন্য বোঝে নাই, ঠিক না? জীবনে একবার হলো তুমি একটু আমারে লেখা দাও, আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই, পরে তুমি আমারে 500 জুতা পাঠায়া দিও, অসুবিধা নেই, ঠিক না? আবার অনেকের মেসেজে লেখা আছে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আবার কারো SMS এ লেখা আছে দরকার হলে 20 খায়া মইরা যাব, ঠিক না? না নাই আছে না? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি বন্ধুর চোখের পানি দেখা আমি অঙ্গীকার করলাম, হাত্তা ইউগারির, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুর চোখের পানির দিকে দেখা, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুকে লজ্জিত না করার জন্য। আসেন আসেন, আমার কথা একটু ভাবেন। আবারও বলতেছি, বারবার ঘুরাই একটাই বলতেছি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্নের উত্তর কি করে দিব? কোন পরিচয় তো চলবে না। কোরআন তো সব নিষেধ করে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারা কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে তো দেখি ফোন করতে দেরি, 200 বন্ধু বান্ধব আসতে দেরি হয় না, ঠিক না? চতুর্দিক থেকে হুন্ডা লয়া ছুটতে থাকে, ঠিক না? আমগো দোস্তেরে কইল, ঠিক কইল না ভুল কইল এটাই দেখে না, যায় লাগায় দেয়, ঠিক না? সত্য তো? ওই দিন কেউ কারোর জন্য তাকাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ
ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। হাকিকত খুলে সামনে চলে আসবে। কোরআনের একটা সূরার নামই আছে হাকিকত, বাস্তব। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মাস সামুদ ফাউহলিকু বিত্তাগী। হাকিকত নামের একটা সূরা আছে, একটু চলেন ভাবি আজকে। পাবেন? বাবার জন্য আগে তওবা করতে হবে। তওবা পারবেন? তওবা করতে কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করব। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দুটা কাজ আজকের থেকে করতে পারবেন? যুবকরা পারবা? মনের থেকে বলতেছো না এমনি বলতেছো? হ্যাঁ, আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। আজকে তো 14 তারিখ, বছরে একবার, জান্নাতে হবে ডেলি 100 বার। 100 বার আমার কথা বিশ্বাস করো, 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি দেখবে হাসি দেখি তো লাড্ডু হয়ে যাবে। হইতে পারে 30 বছর খালি তাকায় থাকবা, হাসি দেখা হাসি। হ্যাঁ, আছে আছে আছে। হাসি না যেন জাদু, কি লেখায় আছে না নাই? হ্যাঁ, কিছু স্কুলে পড়ছি তো একবারে ডাইরেক্ট মাদ্রাসায় যাই নাই, স্কুল পাড়ায়া পড়ে গেছি আর কি, মনে হয় বোঝেন না। পড়ছিলাম ছোটবেলা, হাসি না যে জাদু। তুমিও হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। তারপরে ডাকবে আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানিয়েছে। দুনিয়ার ডিজাইন একটাই, খালি চামড়ার কালার চেঞ্জ। ডিজাইন কয়টা? জান্নাতে ডিজাইন একটা না, অগণিত ডিজাইন। হায় হায়, দুটা কাম করতে পারবা? কি বলে যুবকরা, কি বলে? পারবা? মনের ঠিকা ভুলবা না কোনদিন, শয়তানের চক্করে তো পড়বা না। প্রথম কাজ হলো প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমাবো। পারবেন? হাত দুটো উঠে ঘুমায় যান, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। বিছনায় বৈশা খালি হাত দুটা উঠায় বলে দেন মনের থেকে আল্লাহ মাপ চায় ঘুমাইতেছে, বা এতটুক বলেন আল্লাহ আমি মাপ চাই। হায় হায় হায়, আমাদের আল্লাহ তো ওই আল্লাহ, দুনিয়ার মানুষ প্রতিশোধে অভ্যস্ত। আসামিকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? কেন? হ্যান্ডকাপ পড়াবে, বেড়ি পড়াবে, ডান্ডা বেড়ি পড়াবে, জেল জরিমানা হবে, দরকার হলে ফাঁসিতে ঝুলায় দিবে, ঠিক না? আর আমাদের আল্লাহ ডেলি রাত্রে ডাকতে থাকে মুজরিমদেরকে, আসামিদেরকে, ও দুনিয়ায় কে নিজেকে আসামি ভাবিস, আমি চলে আসছি প্রথম আকাশে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আল্লাহ তো আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন। পারবেন করতে? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারেন ওয়াদা যে আমি আজকের থেকে আর ভুলবো না, ডেলি ঘুমানোর সময় আমি মাপ চাই? পাক্কা? নামাজ দ্বিতীয় শেষ, আজকের থেকে নামাজ কোনদিন ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আপনার ভিতরে বিবেক থাকলে আপনি আমার কথা একমত হবেন। মালিক ডাকলো আর আপনি আসলেন না, শোনা সত্ত্বেও, এটা কি বিশাল অপরাধ না? এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে? কে ডাকছে? কে ডাকছে?
আর আপনি আসলেন না, শুনলেন, তারপরও আসলেন। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে, ঠিক না? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والقريب والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে যদি না আসি তার চেয়ে বড় অপরাধ কি হতে পারে? উচিত তো ছিল সাথে সাথে মাটিতে মিশায় দেওয়া, মাটির সাথে মিলায় দেওয়া, উচিত তো ছিল ধূলিসাৎ করা, কিন্তু তারপরও তো পাল্টেছেন। পড়বেন নামাজ আজকের থেকে? কে কে অঙ্গীকার যে আজকের থেকে নামাজ ছাড়ব? শেষ কথা, চিঠি আসছে বিদায় বলতেছি। মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর ঘরের কাজ। এটাও চাওয়া হইতেছে, এই জন্য চাওয়ার দরকার ছিল না। প্রথম যুক্তি দেই, বুঝবেন কিনা জানি না। বলেন, গোরাশালের ধনীরা গোরাশালে থাকে? কই থাকে? আরো ধনী হইলে কেন? ধনী হয়েছে বিদায় সে উন্নত কি চায়? সোসাইটি। সে বলে আমি গোরাশালের সোসাইটিতে থাকবো কেন?